দুই ফ্রেন্ড মিলে এক হেলমেট শেয়ার করেন? জি, নামাজটাই সে নিকাল। গাড়ি কাগজপত্র আছে? জি আছে। ওই দেখেন না নিয়ে গেলাম তো। আপনি কি করেন? তিনজন কই? তিনজন কই? এই গাড়ি কি আপনার? এখানে আমি 5 লিটারই নিয়েছি না। থেকে পারে পুলিশকে দেখাচ্ছেন আপনি 6 বার নিতেন আমার সামনে 2 লিটার যাচ্ছে না নিয়ে। এই যে অভিযোগ গাড়ি কই আপনার? থেকে পাবে 5 লিটার। আপনি যদি 5 না না এই ভ্যান তো আমি এই জায়গায় যাচ্ছি। স্যার আমরা এই তেল দিয়ে গাড়ি তো কেবলই তুললাম। ওইগুলো স্যার আমি বাসা থেকে মানে কই দিতে স্যার আমরা তো এই তেল তো আমি বাসা থেকে নিয়ে আইছি। 12 জন নিয়ে আপনি যে বলতে বলতে সব 12 জন নিয়ে আসলে। এই দেখেন আমার এই শৈলীটি আপনি তেল নিয়েছেন কবে? আমি বাসায় তেল নিয়েছি আমি উত্তরা বাম্বে থেকে। কবে? আমি এই তেল হাসিকা নিয়ে যাচ্ছি আমাদের এখানে কি করতে আনলেন? এখানে আমি গাড়ির কাছে নিয়ে আমি তো কিছুক্ষণ আগে দেখলাম ওই ঢপগুলো ওই ওখানে লাইন দিতে, কোথায় লাইন দিতে? ওই জায়গাটায়। ফুটেজ দেখবেন? এই মহিলা ফুটেজ দিল। উনি নিল তেল কিসে? উনি আপনার তেল প্রথমে উঠাইছেন কিসে? কোন ঢপ উঠাইছেন? এই যে এই ঢপে না আপনি তো এই ঢপ উঠাইছেন। ছোটটা নিছিলাম। তাহলে আপনি মিথ্যা কথা বলছেন। আপনি তো এই ঢপ দিতে আপনি তেল নিয়েছেন, দুটো করে ঢপ ওখানে দিলেন। 3টে ঢপ ছিল আপনার হাতে। আমি দুইটো ঢপ নিয়েছি। 3টে ঢপ ছিলেন আপনার কাছে? আমি দুইটো আপনি বলেন 3টে দিচ্ছেন না 2টা দিয়ে দিচ্ছেন। আমি দুইটোই নিয়েছি। এখন বলছেন আপনি এই ঢপে তেল নিচ্ছেন। এই ধরে ঢপে দেই নেই আমি এই ঢপে। তাহলে এই যে এই লোক বলছে এটা বাসার থেকে আনলেন, তাহলে ঢপের তেল নিয়ে কিভাবে নিলেন আপনি? এই বলছে তেল হচ্ছে বাসার থেকে। এই গাড়ি করে খাইনি নি। ওরা খাওয়া বাড়া করছে। ট্রাক্টর কিসের ট্রাক্টর? জমি চাষ করা। আপনার বাসা? বাসা ঘলতে বাতে পাইতে পারে। ঘোলদারিতে আসছেন। আপনার নাম? আমার নাম পাখিদানা লাগে ভ্যান আমাদের না, আমাদের খালি ওই দুটো খাবো। কিসে আসছেন আপনারা? আমি পাখি ভ্যান। কই ভ্যান কই? পাখি ভ্যান তো এই যে আপনি ওই গাড়িটা ভাইটার নাম হলো ওইটা। পাখি বান না পাখি বান নাই। দোকান আছে আপনার? না ওই বলতে আমাদের ইয়েতে আছে। দোকান? আপনার কোনো দোকান আছে? মুদিখানার দোকান আছে? না ওই রেস্টুরেন্ট জন্য। শুনেছি আমরা সব ব্যবসা করি। জরিমানা হচ্ছে 3000 টাকা। ওনাদের 1 মাসের জেল। আপনারও এবং আপনার যে 50 লিটার তেল সেটা জব্দ করা হলো, বাজেয়াপ্ত করা হলো। আপনারও 3000 টাকা জরিমানা, ওনাদের 1 মাসের জেল, আর আপনার 40 লিটার তেল জব্দ করা হলো। জরিমানা বাড়ছে দেন। এমনি 220 লিটার পাই। দুইটা গাড়ি আছে স্যার। হ্যাঁ নিয়ে নেন, সমস্যা নেই। জরিমানা হচ্ছে 3000 টাকা। ওনাদের 1 মাসের জেল। আপনারও এবং আপনার যে 50 লিটার তেল সেটা জব্দ করা হলো, বাজেয়াপ্ত করা হলো। আপনারও 3000 টাকা জরিমানা, ওনাদের 1 মাসের জেল, আর আপনার 40 লিটার তেল জব্দ করা হলো। জরিমানা বাড়ছে দেন। কোর্টের যে বিপদটা সেটাকে কাজে লাগিয়ে অনেকে অসাধুভাবে এটা ব্যবহার করার চেষ্টা করছে। দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা অভিযোগ পাচ্ছি যে পেট্রোল পাম্প মালিকরা এখানে অসাধু কাজ করছে, তারা অবৈধভাবে বিক্রি করছে। আবার এরকম গ্রাহক পর্যায়ে আমরা অবৈধভাবে মজুত করার সংবাদও পাচ্ছি। তো এরকম একটা খবর পাওয়াতেই আমরা আসলে আলমডাঙ্গার এই হক ফিলিং স্টেশনে এসেছিলাম এবং আসার পর যেটা দেখলাম যে এখানে একটা অভিযোগ ছিল যে এখানে তেলটা বেশ দ্রুত শেষ হয়ে গেছে। তো আমরা আসলে এখানে ট্যাঙ্কিটা চেক করলাম এবং তাদের চালানটাও দেখলাম এবং আমরা মোটামুটি এটাতে সন্তুষ্ট হয়েছি যে তারা আসলে তেল কম পেয়েছিল এবং সেটাই তারা এখানে বিক্রি করেছে। তো এখানে উপস্থিত থাকার সময় আমরা আসলে দেখলাম যে কয়েকজন অসাধু লোক তারা বিভিন্ন ড্রামে করে বারবার করে তেল নিয়ে জমা করছে। দেখা যাচ্ছে পাম্পে হয়তো 5 লিটার করে তেল দিচ্ছে, কিন্তু তারা ডিজেল, যেটা কৃষকদের জন্য আর কি আমাদের বলা আছে, সেটা তারা বারবার করে জমা করে একজনের কাছ থেকে আমরা 50 লিটার তেল এবং একজনের কাছে প্রায় 40 লিটার তেল জব্দ করেছি এবং তারা এখানে কোনো সদুত্তর দিতে পারেনি যে তারা এতগুলো তেল কেন নিচ্ছে এবং একজন ব্যক্তি বারবার তেল নিয়ে এই জিনিসটা মজুত করেছে। তো সেক্ষেত্রে আমরা এই জন্য
তাদেরকে আমরা দুইজনকেই পেট্রোলিয়াম আইন 2016 অনুযায়ী দুজনকেই জরিমানা করা হয়েছে এবং তারা যে অবৈধভাবে মজুত করেছিল সেটা বাজেয়াপ্ত করে এখানে আমাদের সরকারি রেটে আমরা বিক্রি করেছি এবং সেটা আমাদের সরকারের বাজেয়াপ্ত যে কোর্টটা সেখানে জমা দেওয়া হয়েছে। আর এই জ্বালানি তেল সংকটটা মোকাবেলায় আমরা জনগণের সাথে মিলে এই কাজগুলো সবসময় চলতে থাকবে এবং এই ক্ষেত্রে আমরা জনগণ এবং যারা স্টেক হোল্ডার আছে সবার কাছে সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। কয়টা মামলা হয়েছে, কত টাকা আছে? আজকে আমরা যে দুইজন মজুতদারি পেয়েছি তাদের দুইটা মামলা করা হয়েছে, দুইজনকেই 3000 টাকা করে জরিমানা করা হয়েছে এবং দুজনের কাছে যে একজনের কাছে 40 লিটার তেল এবং একজনের কাছে 50 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। বাজার দরে যে তেল জব্দ করে বিক্রি করে কত টাকা? এটা হচ্ছে বাজার দর, আমরা দেখলাম যে ডিজেলের বাজার দর হচ্ছে 101.51 পয়সা। তো সেটাই আমরা সেই রেটেই আমরা এখানে একজন ট্রাকের কাছে, ট্রাকটা যেহেতু 220 লিটার বন্ধ কিনতে পারে তার কাছে এটা বিক্রি করেছে এবং তার কাছ থেকে টাকাটা নেওয়া হয়েছে। কৃষক আছে, বড় বড় যেসব কৃষকের গাড়িগুলো চালাচ্ছে তারা অনেক অভিযোগ করছে তারা 5 লিটার তেল হচ্ছে। না, এখানে অভিযোগটা আমি কিভাবে আসছে জানি না, কারণ আপনি যদি জাস্ট ক্যামেরাটা ঘোরান যে এখানে কিন্তু সিরিয়ালটা ঠিক খুব একটা বড় না। আমরা এখানে আসার পর দেখেছি ডিজেলের লাইনটা আমরা অন্যান্য জায়গায় যেমন দেখছি যে পেট্রোল অকটেনের সিরিয়ালটা অনেক বেশি থাকে এবং মোটামুটি দেখেছি যে আমরা বাইক প্রায় কিলোমিটার খানেক বাইকের লাইন থাকে, কিন্তু আপনারা এখানে যদি এখানে লাইনটাই দেখেন এখানে কৃষক আছে 4-5 জন এবং দু একটা সময় দেখলাম যে এখানে ডিজেলের কোনো লাইনই নাই। তার মানে ডিজেলের সরবরাহটা কিন্তু আমাদের এখানে দৃষ্টিতে মনে হচ্ছে না যে কোনো সংকট আছে কারো। যদি আমরা যদিও 5 লিটার করে দিচ্ছি তারপরে আমার মনে হয় যে কৃষকরা যদি আসেন তারা চাহিদা মতো পাবেন, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু অসাধু ব্যবসায়ী যারা আসলে মজুত করে তারাই আসলে এই কৃত্রিম সংকটের জন্য দায়ী বলে আমি মনে করি।